চলে এলাম বিসমিল্লাহির রহমানির রহিম। সুকান্ত তার 3 নাম্বার ভিডিও রিগার্ডিং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে চলে আসলাম। আমরা এখানে পসিবিলিটিস বিল্ড আপ করবো। এই কোশ্চিনের পসিবিলিটিস বিল্ড আপের 1 নম্বরের মধ্যে আমরা কার্ডিওমায়োপ্যাথি কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবো। অ্যাজ আমরা জানি যে আমরা ইপিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, ক্যাভিটি that is vessel cavity, valvular heart disease cavity, endocardium, conducting system এবং ভ্যাসেল আর হার্ট ফেলিয়ার রিলেটেড দিয়ে আমরা পুরা কার্ডিয়াক স্ট্রাকচারগুলোকে মনে রাখছি। এখন আমরা যে কোনো ডিজিজে আমরা সবসময় মনে রাখবো যে অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর এবং অ্যাসোসিয়েটেড সিমটম। এখানে অ্যাসোসিয়েটেড সিমটমের জিনিসগুলো নিয়ে আসবো। চাইল্ডহুড হিস্ট্রি নিয়ে আসবো, মানে পাস্ট হিস্ট্রি নিয়ে আসবো। মেডিকেশন হিস্ট্রি নিয়ে আসবো। এখানে আমাদের মেডিকেশন হবে অ্যান্টিকোয়াগুলেশন এবং অ্যান্টিবায়োটিক। এখানে পালসের রেট রিদম দেখবো, পালসাস ডিফিসিট দেখবো, প্রিকোডিয়াম এক্সামিনেশন দেখবো। গ্রেটার দেন 6 ডিফারেন্স হলো পালস ডিফিসিট। ইসিজিতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পারপেন্ডিকুলার রেসপন্স দেখবো। রাইট ব্যান্ডিং বান্ডল ব্রাঞ্চ আছে কিনা, ফিচার অফ দি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, থিকেন মাইট্রাল ভালভুলার কাপস, mitral valvular area, increase LS size, right ventricular hypertrophy, pulmonary atresia, thyroid function test, thyrotoxicosis, PTINR দেখবো তো মনিটর দি অ্যান্টিকোয়াগুলেশন। এবং ট্রিটমেন্ট হবে কি, আমাদের প্রথম যে জিনিসটা হবে যে ইনস্টেবিলিটি, হিমোডিনামিক ইনস্টেবিলিটি বলতে আমরা 3টা জিনিস বুঝবো এখানে। এটা হলো শক, এটা হলো সিনকোপ, আর এটা হলো হার্ট ফেলিওর। এটা যদি শর্ট সিনকোপ হার্ট ফেলিওর যদি থাকে, আমরা ডিরেক্ট কারেন্ট কার্ডিওভার্সন দিব উইথ হেপারিন সাপোর্ট। বাট এগুলো যদি অ্যাবসেন্ট থাকে, আমরা রেট কন্ট্রোল স্ট্র্যাটেজিতে চলে যাব। প্রিভিয়াস ভিডিওতে আমরা রেট কন্ট্রোল স্ট্র্যাটেজি বলেছি। লং টার্ম ম্যানেজমেন্টে ক্যাথেটার অ্যাবলেশন করবো আমরা। পেস অ্যান্ড অ্যাবলেট স্ট্র্যাটেজিতে আমরা পার্মানেন্ট পেস মেকার দিব, সেই সাথে এভি নোড অ্যাবলেট করে দিব। নন ভালভুলার, এবার আমরা ব্লিডিং এবং থ্রম্বোটিক রিস্ক অ্যাসেস করবো। নন ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা চার্জ বাস করব এবং হেস ব্লাড স্কোর করব। ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা চার্জ বাস ভালভুলার আমাদের চার্জ বাস স্কোরের দরকার নেই। আমরা এইচওসিএম আপনার হলো চার্জ বাস স্কোরের দরকার নেই। আরও কিছু কন্ডিশন আছে যেখানে চার্জ বাস স্কোরের দরকার নেই। এই হলো আমাদের টোটাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন।